ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে পশ্চিমা বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা চলমান। ডোনাল্ড ট্রাম্পও পরমাণু কর্মসূচি ত্যাগ করতে ইরানকে হুমকি দিয়ে রেখেছিল। এরই মাঝে ইরানের বিরুদ্ধে পূর্ব কোনো ঘোষণা ছাড়াই একতরফা যুদ্ধ শুরু করে ইসরায়েল। এমনকি ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র অবৈধ ইরান আক্রমণে সরাসরি যোগ দেয়। ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালায়। ইরানকে সতর্ক করে দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরান যদি শান্তি প্রতিষ্ঠায় যুক্ত না হয় তাহলে আরও হামলা চালানো হবে। নেদারল্যান্ডসের দ্য হেগে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সম্মেলনে ভাষণ দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে তাহলে দেশটিতে আবারও হামলা চালানো হবে। তবে ইরানের এই উদ্যোগ নেওয়ার সম্ভাবনা নেই বলেই ধারণাও প্রকাশ করেছেন তিনি। ট্রাম্প আরও বলেন, তারা বোমা পাবে না আর তারা ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না। তবে ট্রাম্প ইঙ্গিত দেন ভবিষ্যতে ইরানের সঙ্গে কিছুটা সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাও রয়েছে। ট্রাম্প দাবি করেন, ইসরায়েল ও ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে তা অত্যন্ত সমতাভিত্তিক। দুই পক্ষই বলেছে এটি যথেষ্ট হয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ট্রাম্প দাবি করেছেন স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থা একটি গোপন প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি, এটি মাত্র কয়েক মাস পিছিয়ে গেছে। তবে এই দাবি মানছে না ট্রাম্প। মার্কিন গোয়েন্দাদের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেছেন, তারা সত্যিটা জানেন না। তিনি বলেন, আমরা এটা না করলে তারা প্রচুর অস্ত্র তৈরি চালিয়ে যেত, তারা স্থির হতো না। এর আগে একই সম্মেলনে ট্রাম্প জানান, গাজায় যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তির বিষয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।